হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর্গোস ক্লাসরুম ইউটিউব চ্যানেল। আজকে ক্লাসে আমরা শিখব এক্সক্লেমেটরি টু সে স্টেটমেন্ট অ্যান্ড ভাইস ভার্সা। ওকে, এটা খুব সহজ জিনিস। এক্সক্লেমেটরি টু সেন্টেন্স অ্যান্ড ভাইস ভার্সা মানে আবার স্টেটমেন্ট টু এক্সক্লেমেটরি দু রকমই শিখবো। ফার্স্টে আমাদের কয়েকটা ফর্মুলা লেখাবো, ফর্মুলাগুলো একটু নোট করবে, ঠিক আছে? ফার্স্টে এগুলো সব খাতায় নোট করো, কী লেখাচ্ছি পরে বুঝে যাবে। ওকে, কী লেখাচ্ছি পরে বুঝে যাবে। ফার্স্টে লেখো হাউ, এগুলো হচ্ছে এক্সক্লেমেটরি থেকে হিসেব টাচ হয়ে গেল। এক্সক্লেমেটরি জানো তোমরা, হাউ হাউ বিউটিফুল এরকম থাকে। তোকে একটা এক্সাম্পল নিয়ে বিউটিফুল লিখে দাও পাশে। ওকে, বিউটিফুল, হাউ বিউটিফুল, এটাকে চেঞ্জ করতে হবে আমাকে। এটাকে যদি হাউ বিউটিফুল থাকে, হাউ এর পর যদি অ্যাডজেক্টিভ থাকে, ওকে, তাহলে আমাদের করতে হবে হচ্ছে ভেরি দিয়ে, ভেরি প্লাস অ্যাডজেক্টিভ। ওকে, ভেরি প্লাস অ্যাডজেক্টিভ, এটা মাথায় রেখো। হাউ থাকলে হাউ অ্যাডজেক্টিভ, হাউ এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে চেঞ্জ করে আমাকে ভেরি প্লাস অ্যাডজেক্টিভ করতে হবে। যদি হোয়াট থাকে, হোয়াট প্লাস এ প্লাস নাউন, যদি হোয়াট প্লাস নাউন থাকে তাহলে আমাদের চেঞ্জ করে করতে হবে গ্রেট, গ্রেট বা নাইস। ওকে, গ্রেট বা নাইস একসঙ্গে নাউন যোগ হয়ে যাবে। ওকে, গ্রেট বা নাইস প্লাস নাউন। এরপর এরপর যদি আমাদের কাছে থাকে, ওকে, এবার যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি তোমাকে। হোয়াট আ ডক্টর, এটাকে আমাকে বলেছে স্টেটমেন্ট করতে, তাহলে কি হবে? হোয়াট আছে, তারপর নাউনও আছে, তাহলে কী হবে? গ্রেট হবে না নাইস হবে? এখানে কিন্তু ডক্টর যেহেতু একজন মানুষকে বোঝানো হচ্ছে, তাই জন্য এখানে গ্রেট হবে। তাহলে কি হবে? এটা যেমন আছে বুঝতে যাবে, এ গ্রেট ডক্টর। ওকে, এবার যদি এখানে ডক্টর না থেকে অন্য কিছু থাকতো, ডক্টর না দিয়ে যদি অন্য কিছু দিত, যদি দিত হোয়াট আর সিন, ওকে, যদি হোয়াট আর সিন এরকম, আমি হাইফেনটা দিতে ভুলে গেছি, এখানে এক্সক্লেমেটরি সাইন দেবে, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের এক্সক্লেমেটরি সাইন দিতে হবে। ওকে, হোয়াট আর সিন আছে, তাহলে হোয়াট আর সিন কী হবে? এখানে কিন্তু গ্রেট হবে না, এখানে হবে নাইস হবে। আর নাইস, আর নাইস সিন। ওকে, এগুলো জাস্ট তোমরা একটু মাথায় রেখো। জাস্ট এই কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখালাম। এবার চলো আমরা নতুন পেজ যাই, একটা এক্সাম্পল নিচ্ছি। এবার আমাদের কাছে কোয়েশ্চেন দিয়েছে হচ্ছে যে, আরেকটা করি তাহলে আমরা। এবার দিয়েছে একটা ন্যারেশন চেঞ্জের মতো করে দিয়েছে। কোয়েশ্চেনটা হচ্ছে হি সেড, কমা দিয়ে তোমার ইনভার্টেড চালু লিখবে, হাউ গ্রেট আলেকজান্ডার ওয়াজ, এরকম হাউ গ্রেট আলেকজান্ডার ওয়াজ এরকম দিয়ে দিয়েছে। আমাকে চেঞ্জ করতে হবে কি নর্মাল স্টেটমেন্টে। তাহলে হি এক্সক্লেমড দ্যাট, জানো তোমরা দ্যাট বসে ন্যাশনে। এবার হবে এখানে আলেকজান্ডার, এখানে কিন্তু হ্যাড বিন হবে। ওকে, হ্যাড বিন ভেরি গ্রেট। ওকে, জাস্ট মাথায় রাখবে, হাউ গ্রেট থাকলে, ন্যারেশনে থাকলে এখানে বসবে হ্যাড বিন ভেরি গ্রেট। ওকে, হ্যাড বিন ভেরি গ্রেট, তাহলে এখানে কিন্তু ফুল মার্কস তোমরা তুলে দিতে পারবে। এরকমভাবে তোমাদের চেঞ্জ করতে হবে। এবার আরেকটা এক্সাম্পল নিই আমরা। এই এক্সাম্পলটা আমি নিচ্ছি, প্রচুর আসছে এটা।
টিচার সেড what a great country France is. ওকে, এটাকে আমাকে উত্তর লিখতে হবে। তাহলে কী হবে, যেহেতু এখানে এক্সক্লেমেটরি সাইন আছে আমরা অবভিয়াসলি টিচার এক্সক্লেমড লিখব। দ্যাট ফ্রান্স ইজ, কী হবে এখানে, ফ্রান্স ইজ এ গ্রেট কান্ট্রি। এখানে কিন্তু কোনো চেঞ্জ হলো না, ভালো করে দেখো, ইজটা শুধু এখানে আগে চলে গেল। যেহেতু এখানে গ্রেট দিয়েই দিয়েছে তাই জন্য আমরা কিন্তু এখানে কিছু লিখছি না, গ্রেটটা গ্রেটই থাকবে। কিন্তু আগেরটাই দেখো ভালো করে, হাউ গ্রেট আলেকজান্ডার ওয়াজ, এখানে কিন্তু যেহেতু ওয়াজটা আছে ভালো করে দেখো, এখানে ওয়াজটা আছে পাস্টে, আলেকজান্ডার খুব গ্রেট ছিল। ওকে, তাই জন্য আমরা এখানে হ্যাড বিন লিখেছি। ওকে, আর এটা দেখো এই ফ্রান্সটা কিন্তু এখনও ইজ আছে, ভালো করে দেখো ইজ, তাই জন্য আমরা লিখেছি এখানে ফ্রান্স ইজ গ্রেট কান্ট্রি। এখানে কিন্তু টেন্সে চেঞ্জ হলো না। ওকে, এবার আরেকটা পাস্ট টেন্সে দেখাচ্ছি, সেটা হচ্ছে তোমরা লেখো, যদি দেয় সি সেড হুরে উই হ্যাভ ওন দি ম্যাচ। ওকে, এটাকে চেঞ্জ করতে বলেছে, হুরে। ওকে, হুরে আছে, জানো তোমরা হুরে থাকলে কী হয়, হুরে থাকলে হয় এক্সক্লেমড উইথ জয়। ওকে, এক্সক্লেমড উইথ জয় আমি তোমাদের লাস্টে লিখিয়ে দেবো ন্যারেশন চেঞ্জে কীরকম থাকলে কী কী লিখতে হয়, হুরে থাকলে কী লিখতে হয়, সরো থাকলে কী লিখতে হয়। ওকে, এগুলো তোমরা লাস্টে লিখিয়ে দেবো, ওয়েট করবে তোমরা জাস্ট লাস্ট পর্যন্ত। অ্যান্সারটা কী হবে, exclaimed with joy that they had won the match. ওকে, জাস্ট এরকম হবে, দে হ্যাড ওন দি ম্যাচ, এরকম লিখবে জাস্ট, বেশি কিছু লিখতে হবে না, এরকমই, এটা পুরো ঠিক অ্যান্সার। এবার তোমাদের আমি কয়েকটা লিখিয়ে দিচ্ছি, হুড়ে থাকলে বা যদি এখানে যদি হাউ সেলফিশ, হুড়ে আছে এই জায়গায় যদি আমাকে দিয়ে দিত হাউ সেলফিশ, এই সেলফিশ ওয়ার্ডটা যদি থাকতো তাহলে কী হতো, তাহলে কী হতো, এইটা চেঞ্জেসগুলো তোমাকে লিখে দিচ্ছি। তার আগে আমি একটা এক্সাম্পল দেবো, আর একটা এক্সাম্পল দিয়ে না, এটা একটু আলাদা টাইপের তাই জন্য দিচ্ছি। যদি তোমাকে দিয়ে দেয় ইফ আই ওয়্যার আ বার্ড, হাইফেন দিয়ে দিয়েছে, এর অ্যান্সার কী হবে, ইফ আই ওয়্যার এ বার্ড। ভালো হতো আমি যদি একটা পাখি হতাম। তাহলে এরকম যদি থাকে ইফ আই ওয়্যার এ বার্ড, এরকম যদি কোয়েশ্চেন থাকে, ইফ আই ওয়্যার এ টাইগার, এরকম যদি টাইপের কোয়েশ্চেন থাকে, তাহলে অলওয়েজ লিখবে আই উইশ দিয়ে ওয়ার্ডটা চালু হবে, আই উইশ আই ওয়্যার এ বার্ড। ওকে, এরকমভাবে তোমাদের এটা লিখতে হবে। তোমাদের কয়েকটা এক্সাম্পল দেখিয়ে দিলাম কি কোনটা কী করে করতে হয়। ওকে, তাহলে আশা করছি এগুলো পারবে। আমি তোমাদের এবার কোথায় কি হয় সেগুলো লিখিয়ে দিচ্ছি। ওকে, ভালো করে তোমরা জাস্ট লিখবে। ওকে, তোমরা জাস্ট ভালো করে লিখতে থাকো, আমি বলে যাচ্ছি। হুড়ে থাকলে তোমার দেখলাম এক্সক্লেম টু জয় হয়। এবার লেখো অ্যালাস থাকলে, অ্যালাস, ALAS, অ্যালাস থাকলে কী হবে, জাস্ট এইদিকে লেখো। আর ব্রাভো, ব্রাভো থাকলে কী হবে, ডিস্টার্বিং থাকলে কী হবে, আমি এর কয়েকটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি তোমাদের। ফার্স্টে তো অ্যালাস থাকলে তোমরা লিখবে
exclaimed with sorrow. ওকে, এর একটা এক্সাম্পল যদি দেখাই, ওকে আমি এগুলোকে নিচে নামাই, এর একটা এক্সাম্পল যদি দিয়ে দেয়, তোমাকে দিয়ে দেবে দ্য ওম্যান সেড, আমি নিজের মতো একটা বানিয়ে বানিয়ে দিচ্ছি, অ্যালাস আই ওয়াজ লস্ট, আমি হারিয়ে গেছি, জাস্ট বানিয়ে বানিয়ে দিলাম, দিয়েছে এখানে দ্য ওম্যান সেড আই ওয়াজ লস্ট। এর অ্যান্সার কী হবে তাহলে, ভালো করে একটু ভেবে বলো, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার কী হবে? ওকে, আমি একটু পেন নিয়ে নিই ততক্ষণ। এর অ্যান্সার হবে হচ্ছে অ্যালাস আছে, অ্যালাস থাকলে কী বলেছে, এক্সক্লেমেড সরো, তা দ্য ওম্যান exclaimed with sorrow that she was lost, এরকম হবে। ওকে, এখানে শুধু অ্যালাসের জায়গায় এক্সক্লেমেড সরো লিখে দেবে, আর বাকিটা ন্যারেশন চেঞ্জ যেমন তোমরা করো ওরকমই করবে। এবার ব্রাভো থাকলে কী হবে? ওকে, এবার ব্রাভো থাকলে কি লিখবে? ব্রাভো থাকলে হবে হচ্ছে অ্যাপ্লাউডেড, APPLAUDED, অ্যাপ্লাউডেড। এবার এর একটা এক্সাম্পল দেখাই। ওকে, এর যদি একটা এক্সাম্পল নিই আমরা, এটাকে নিচে নামাই একটুখানি, এই যদি একটা এক্সাম্পল নিই, অ্যাপ্লাউডেড এর যদি একটা এক্সাম্পল নিই, কি দিতে পারি, ব্রাভো। ওকে 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 ওকে, আমি দিচ্ছি, অয়ন সেট টু রিয়া ব্রাভো। ওকে, ব্রাভো ইউ ওন দি ফাইট। ওকে, এরকম দিয়ে দিয়েছে। এর অ্যান্সার কী হবে আরেকবার ভেবে বলো, এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার দেখো, ব্রাভো আছে, ব্রাভো জায়গায় বসাবো অ্যাপ্লাউডেড, তাহলে আমরা সেম টু সেম এরকম লিখে দেবো, অয়ন applauded Ria that she won the fight. ওকে, জাস্ট আমাদের এক্সাম্পল দেখালাম, এরকমভাবে করবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার ডিস্টার্বিং, ডিস্টার্বিং থাকলে কি লিখবে? ডিস্টার্বিং থাকলে হয় এক্সক্লেমড, এখানেও এক্সক্লেমড হয়, এক্সক্লেমড উইথ ডিসগাস্ট, এক্সক্লেমড ডিসগাস্ট। এর একটা এক্সাম্পল দেখা যাক। দি লেডি সেড how disturbing the noise, আওয়াজটা কি বিরক্তিকর। ওকে, এর অ্যান্সার কি হবে? হাউ দ্য লেডি সেড হাউ ডিস্টার্বিং দ্য নয়েজ, ডিস্টার্বিং থাকলে কি হয়? এক্সক্লেমড উইথ ডিসগাস্ট, এক্সক্লেমড উইথ ডিসগাস্ট হলে কি হবে? দ্য লেডি exclaimed disgust that the noise was very disturbing. ওকে, জাস্ট এরকমভাবে তোমরা অ্যান্সার লিখবে। তাহলে আশা করি তোমরা বুঝে গেছো কী করে এক্সক্লেমেটরি করতে হয়, ন্যারেশন চেঞ্জও বলে দিলাম, আর ফার্স্টে যেগুলো বললাম সেগুলো হচ্ছে তোমাদের নর্মাল কিছু দিয়ে দিলে, মানে ফার্স্টে যে ফর্মুলাটা দেখালাম এই ফর্মুলাটা হচ্ছে যদি নর্মাল সেন্টেন্স দেয়, ওকে, হোয়াট আ ডক্টর, হোয়াট আ সিন, হাউ বিউটিফুল, এরকম থাকলে কিন্তু এরকম লিখবে। হাউ এ দেখিয়েছি, ভালো করে দেখো, হাউ এর দেখিয়েছি আর হোয়াটের দেখিয়েছি। ওকে, হাউ দেখিয়েছি আর হোয়াট দেখিয়েছি, এই দুটোই মেনলি আসে, আর এই দুটো প্র্যাকটিস করে গেলে তোমরা কিন্তু
অন্তত ক্লাস 10 পর্যন্ত যেগুলো থাকবে ওগুলো পেরে যাবে, আর ন্যারেশন চেঞ্জ আছে যেগুলো সেগুলো পেরে যাবে। ওকে, তাহলে আমি আজকে ভিডিও এখানে শেষ করছি। আমি এক্সক্লেমেটরি স্টেটমেন্টে আরও পার্ট বের করব। এই পার্টে শুধু এইটুকু শেখালাম, এটা পার্ট 1 ধরে নিতে পারো। এই পার্ট 2 এ আমি আরও কিছু এক্সট্রা জিনিস শেখাবো। ওকে, তো আর পরের পার্টটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও। ওকে, দেখা হচ্ছে পরের ক্লাসে। আজকের জন্য বাই বাই।